এই ভিতরে কি চলছে বলতো? ডাক্তারবাবু এখানে বেরোচ্ছে না কেন? জিতে এত টেনশন করিস না ভাই। আরে ওনাদের ট্রিটমেন্টটা তো করতে দেবি নাকি? আর এই সময় যদি আমরা এত প্যানিক করে কি করে চলবে? কুল ডাউন, সব ঠিক হয়ে যাবে, দাঁড়া। মুখ তুলে তাকাও ঠাকুর, মুখ তুলে তাকাও। ডাক্তার বেরোলেই যেন খবর আসে দীপু শেষ। ডক্টর কি বুঝছেন? যেটা ভয় পাচ্ছিলাম টেস্টের রিপোর্টে সেটাই বেরিয়েছে। টেস্টের রিপোর্টে কি বেরিয়েছে? দেখুন, ওনার অবস্থা যে এতটা খারাপ হচ্ছে তার কারণ ইন্টারনাল হ্যামারেজ। এক্সটার্নাল ইঞ্জুরি তেমন সিভিয়ার না হলেও ব্লাড ক্লট করে গেছে ব্রেনে। অপারেশন করতে হবে, কাল মর্নিংয়ে অপারেশন। অপারেশন? হ্যাঁ, অপারেশনটা মেজর, কিন্তু সাকসেসফুল হলে ওনার রিকভারিটা ইজি হয়ে যাবে। আমার বিশ্বাস উনি সুস্থ হয়ে উঠবেন। এর থেকে আমায় ছাদ থেকে ফেলে মেরে ফেললে না কেন ঠাকুর? আমার কিচ্ছু ভালো লাগছে না বিকু। কালকে দাদা ভাইয়ের অপারেশন আর বৌদিদির কোনো খবর নেই। আমি যে কোনটা ছেড়ে কোনটা সামলাবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। ভগবান প্লিজ, প্লিজ তুমি বৌদিদিকে ফিরিয়ে দাও, প্লিজ তুমি ফিরিয়ে দাও। কাঁদবেন না প্লিজ, আপনাদের মনের অবস্থা আমরা বুঝতে পারছি। আমি কথা দিচ্ছি আপনাকে, আমরা আমাদের সবটা দিয়ে আপনার বৌদিকে খুঁজে বার করার চেষ্টা করব। আমরা খোঁজ শুরু করে দিয়েছি অলরেডি, ঠিক একটা খবর পাওয়া যাবে। ততক্ষণ আপনারা মাথা ঠান্ডা রাখুন, অনেক বড় বিপদ আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। আশা করি সব ঠিক হয়ে যাবে। প্লিজ শক্ত থাকুন। দয়া করো ঠাকুর, একটু তো মুখ তুলে যাও। দীপুর অপারেশনটা অন্তত সাকসেসফুল হতে দিও না। অপারেশনের পর সুস্থ হয়ে গেলে যদিও সবকিছু ফাঁস করে দেয়, তখন তখন আমি আর দিদি কি করব? ও মা গো, কাল সকালে কি যে হবে কে জানে। তুই এখনো শুয়ে আছিস নয়ন? আর ওদিকে যে আমার ছেলেটার যায় যায় অবস্থা। তুই না বাঁচালে আমার ছেলেকে কে বাঁচাবে নয়ন? ওঠ নয়ন, তুই তো আমার দীপুর রক্ষা কবচ। ইস বাবা, আমি ঘুমিয়ে পড়লাম কি করে? কত দেরি হয়ে গেল। কোন হিসেবে ঘুমোলাম আমি? ওদিকে বড় সাহেবের ওরকম অবস্থা, আমি এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছি। আমি বড় সাহেবের কাছে নেই। বড় সাহেবের কিছু হয়ে যায়নি তো? কিছু হয়ে যায়নি তো বড় সাহেবের? না 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 না, আমি বড় সাহেবকে নিয়ে কোনো ঝুঁকি নিতে পারবো না। আমাকে যেতে হবে, আমাকে বড় সাহেবের কাছে যেতে হবে। বড় সাহেবের কাছে যেতে হবে আমাকে। আমাকে কেউ আটকে রাখতে পারবে না, এখানে কেউ আটকে রাখতে পারবে না। বড় সাহেবের এতক্ষণে কোনো সর্বনাশ হয়ে যায়নি তো? না না মা গো, বিশালাক্ষী, আমাকে পথ দেখাও মা, আমাকে পৌঁছে দাও আমাকে বড় সাহেবের কাছে। বড় সাহেবের কাছে পৌঁছে দাও আমাকে। বড় সাহেবের কাছে পৌঁছে দাও আমাকে, পৌঁছে দাও। তৃপ্ত কি করে পড়লো আমি তো সেটাই বুঝতে পারছি না। কিন্তু যেভাবেই পড়ুক, তৃপ্তর কিছু হয়ে গেলে বিয়েটাই তো আটকে যাবে। আর আমি তৃপ্তর আইনত স্ত্রী না হলে সম্পত্তিতে অধিকার দাবি করব কি করে? না, আমাকে যেতেই হবে, গিয়ে দেখতে হবে কি সিচুয়েশন। সমক, সমক, কে? আমি একটু বেরোচ্ছি বুঝলে। আমার মনে হচ্ছে সবাই ক্লান্ত হয়ে একটু ঘুমিয়ে পড়েছে। এই ফাঁকে আমি একটু ঘুরে আসি। হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি? আরে আস্তে,
মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? দেখো, আমি দীপ্তর খোঁজে যাচ্ছি, দেখে আসি দীপ্ত কি অবস্থায়। দাঁড়াও চাউমিন, কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, এই বাড়ি থেকে এক পাও বেরোবে না। তুমি কি ভাবো তোমার চালাকি আমি বুঝতে পারছি না? তুমি দাদাভাইয়ের কাছে যাবে না। কি হয়েছে রমনা? দেখো না কাকিমণি, ও পালাতে চাইছে, আমি বারণ করলাম আর তখন। দাঁড়াও তো, তোমরা এদের মুখ থেকে তো মনে হচ্ছে দীপুটা মরেছে। সব কি তাহলে শেষ হয়ে গেল বিকি? তুই খবর কি আনলি? কি খবর আনলি? না না, মা হয়ে আমি সহ্য করতে পারবো না, আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তুই বল কি হচ্ছে, বল বিকি। মা, কি আবল তাবল বকছো? আগে আমার কথাটা শোনো। কাকিমণি, ঠাম্মি, শোনো, তোমরা চিন্তা করো না, দাদাভাই সুস্থ হয়ে উঠবে। দেখো, ডক্টর বলেছে একটা অপারেশন করতে হবে দাদাভাই, আর সেটা হয়ে গেলেই দাদাভাইয়ের রিকভারির চান্স আরো বেড়ে যাবে। ও গড, আমি কি শুনছি? আমি তো ভেবেছিলাম দীপ্ত মরে যাবে। এ কি হলো? জিৎ, ওরে অজিত, তুই 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 ঠিক বলছিস তো? অপারেশনের পর আমার দাদু ভাই ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ ঠাম্মি, ঠিক হয়ে যাবে। আসলে দাদাভাইয়ের ব্রেনে ব্লাড ক্লট করেছে, সেটা বেরিয়ে গেলেই দাদাভাই একদম সুস্থ হয়ে উঠবে। এসব কি একের পর এক ভাড়া আমাদের সংসারের উপর? কাকিমণি, প্লিজ তুমি কান্নাকাটি করো না। দেখো, তুমি বরং দাদাভাইয়ের জন্য প্রে করো, প্রার্থনা করো, ও যাতে সুস্থ হয়ে ওঠে। ঠাম্মি, আমি ওই পুজোর ফুল নিতে এসেছি, অপারেশনের আগে দাদাভাইয়ের কপালে ছুঁয়ে দেবো। আর হ্যাঁ, ওই দাদাভাইয়ের ডকুমেন্টসগুলোও তো লাগবে, হসপিটালে জমা করতে হবে। আমি বরং যাই, আমি ওগুলো দেখে আসি। হ্যাঁ, যা ফার্স্ট। যাক বাবা, দীপ্ত সুস্থ হওয়াটা আমার জন্য এখন খুব জরুরি। দিদি, সিচুয়েশন একেবারেই ভালো নয়। আই থিঙ্ক টিপু ইজ গনা সার্ভাইভ। কই মাছের জান মনে হচ্ছে টিকে যাবে, বুঝতে পারছিস? ও যদি বেঁচে যায় তখন কি হবে বলতো? পালানো ছাড়া আমাদের কোনো পথ নেই বিকি। আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে, জাস্ট পালিয়ে যেতে হবে। পালিয়ে যাব? জিৎ, বন্ধু কেমন আছে? বন্ধু জানে যে দাদাভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে? ও নো, রঙ্গনাকে এখনই জিজ্ঞেস করতে হলে বৌদিদির কথাটা এবার কি করে লুকোবো? ঠাম্মি অসুস্থ, বৌদিদির মিসিং হওয়ার কথা শুনলে কে জানে কি হবে। চুপ করে আছিস কেন জিৎ? নয়ন কেমন আছে বল। নয়নের অবস্থা কেমন এখন? ও কি আর বাঁচবে না তাহলে? হোয়াট ডু ইউ মিন বাই বাঁচবে না? অফকোর্স বাঁচবে। শোনো, বৌদিদি মিসিং, আর এই সিচুয়েশনে এই ধরনের কথা বলার কোনো মানে হয় না। হোয়াট? বাই দ্য ওয়ে, তুমি এখানে কি করছো? আর ওকে, হু দ্য হেল ইজ হি? কাকিমণি, ওরা এখানে কি করছে? কেন এসছে জেসমিন এখানে? জিৎ, এসব কথা পরে হবে। জিৎ, আগে তুই বল, কি বললি তুই? নয়ন মিসিং মানে? কোথায় গেল মেয়েটা? কিরে, কোথায় গেল মেয়েটা?
পথ দেখাও মা, পথ দেখাও। যে করেই হোক আমাকে বড় সাহেবের কাছে পৌঁছতে হবে। আরে শোনো শোনো, সবাই শোনো, একটা ভালো খবর আছে। কি হয়েছে গুরুমা, কি খবর? দেবদূত আশ্রমে ফিরছে। কি বলছো, কি দেবদূত আসছে? কই আগে তো কোনো খবর দেয়নি। সেটাই তো, সবাইকে চমকে দেওয়ার জন্য আগে থেকে কিচ্ছু জানায়নি। কি আনন্দ, কি আনন্দ যে হচ্ছে। এত আনন্দের খবর আপনি সকাল সকাল দিলেন। আহা, কতদিন পরে দেখবো দেবদূতকে। সত্যিই তাই, খুবই আনন্দের খবর। এই আশ্রমে থেকেই তো বড় হয়েছে সে, তারপর এত বড় ডাক্তার হয়ে ফিরছে। বিলেতে গিয়ে চোখের ডাক্তারি পড়ে ডাক্তার হয়ে ফিরছে, কত বড় কথা। কিন্তু দেখো, এই আশ্রমকে কিন্তু ভোলেনি, ও এখানে আইকান করবে বলে আসছে। খুব ভালো খবর, খুব ভালো খবর। ডাক্তার বাবা, আমি একটা কথা ভাবছি, মেয়েটিকে যদি দেবদূতের কাছে একবার দেখিয়ে নেওয়া যায়। বিলেত ফেরত চোখের ডাক্তার বলে কথা। হ্যাঁ, যদি মেয়েটি দৃষ্টিশক্তি ফিরে পায় তাহলে। একেবারে ঠিক বলেছেন গুরুমা, চলুন একবার দেখি, মেয়েটাকে দেখে আসি কি। হ্যাঁ, তাই ভালো, দেখি তার ঘুম ভাঙলো কিনা। হ্যাঁ চল, যাই যাই, আসো, চল চল চল। কই গো মেয়ে, ঘুম ভাঙলো তোমার? ও মা, এই কি বেড তো খালি, মেয়েটি কোথায়? তাই তো, গেল কোথায়? এই সবাই দেখো কোথায়। আচ্ছা, বাইরে চলে যায়নি তো? বাইরে চলে যাবে মানে? ও যে চোখে দেখতে পায় না, বাইরে যাবে মানেটা কি? খোঁজো তোমরা সবাই, দেখো কোথায় গেল? খোঁজো, দেখো বাইরে দেখো, দেখো দেখো কোথায় গেল। আমি এদিকটা দেখি। মাগো, কিভাবে পৌঁছবো বড় সাহেবের কাছে? আমি ঠিক পথে যাচ্ছি তো মা? কোথায় গেল? ও মেয়ে, ও আমি কোথায় গেলে? দেখো না, কোথায় গেলে গো? ও মেয়ে, কোথায় গেলে গো তুমি? সর্বনেশ, আমাকে যে ওনারা খুঁজতে বেরিয়ে পড়েছেন। কি হবে এবার? আমাকে তো আবার আটকে দেবেন। না 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 না, আর আটকা পড়লে চলবে না। আমাকে বড় সাহেবকে বাঁচাতে হবে। বড় সাহেবকে বাঁচাতে হবে, আমাকে বড় সাহেবকে বাঁচাতে হবে। ও গুরুমা, কোথাও তো খুঁজে পাচ্ছি না গো। খোঁজো খোঁজো, তোমরা খোঁজো। ও মেয়ে,
আরে উঠুন উঠুন উঠুন। কি করছেন কি আপনি? হ্যাঁ, আপনার লেগেছে? দেখে চলবেন তো। ও যে চোখে দেখতে পায় না। ওমে ওমে তুমি চলে এলে কেন? কেন চলে এলে? দেবদূত, দেবদূত, তুমি এসে গেছো? এভাবে ও কি করে হারিয়ে যেতে পারে এ তো আমি বুঝতেও পারছি না। সেটাই তো, জলজান্ত একটা মানুষ হঠাৎ করে হারিয়ে গেল। হসপিটালে সবাই কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল? একটা গুজব ছড়িয়েছিল যে হসপিটালে আগুন লেগেছে, আর তারপর থেকে নাকি বৌদিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্ট্রেঞ্জ। আচ্ছা, আমি মিস্টার তরুণ কর্মকারকে একটা ফোন করি। না না, শোনো 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 শোনো, দাঁড়াও। আমি তরুণবাবুকে ফোন করেছিলাম, কিন্তু ওনাকে কাল মুর্শিদাবাদ চলে যেতে হয় একটা কাজের জন্য মাঝরাত্রে, আর উনি ফোনটা থানায় ফেলে গেছেন। অবশ্য হসপিটালে পুলিশ এসছিল, পুলিশ বললেন যে বৌদিদিকে খোঁজার প্রসেসটা শুরু হয়ে গেছে। তোমার মাথায় কিচ্ছু ঢুকছে না। একদিকে দাদাভাইয়ের অপারেশন একটু পরে, আর বৌদিদির কোনো খোঁজ নেই। অবশ্য একটা জিনিস ভালো হয়েছে, দাদাভাইয়ের অপারেশনের জন্য অ্যাটলিস্ট বেটার একটা ডাক্তার অ্যাপয়েন্ট করা হয়েছে। জিৎ, জিৎ তুই আমায় নিয়ে চল। জিৎ, জিৎ আমি দীপুর কাছে যাবো। হ্যাঁ, আমার নিয়ে চল, আমার নিয়ে চল জিৎ, প্লিজ আমায় নিয়ে চল তুই। হ্যাঁ হ্যাঁ, আমরাও যাবো, আমাদের নিয়ে চল জিৎ। বলছি মা, আমিও যাব। না, তুমি কোথাও যাবে? তুমি কেন যাবে? তুমি তো দীপুকে মারতে চেয়েছিলে। কেন বাজে কথা বলছেন মিসেস বাসু? দীপ্তর আমি কোনো ক্ষতি হতে দেবো না। আমার দীপ্তর আমি কোনো ক্ষতি হতে দেবো না। জাস্ট শাট আপ। আমার দৃপ্ত দাদাভাই তোমার কেউ নয়, সুতরাং বৌদিদির জায়গাটা নেওয়ার একদম চেষ্টা করবে না। বৌদিদি ফিরবে, ডেফিনেটলি ফিরবে, আর দাদাভাই বৌদিদির মিল হবেই। ওকে জিৎ, জিৎ চল ভাই, দাদাভাই সব ডকুমেন্টস নিয়ে এসছি। হ্যাঁ চল কাকিমণি, এসো। ঠাম্মি এসো। চলো ঠাম্মি। চল বাবা। বৌদিদি ফিরবে, ঠিক ফিরবে। জিৎ, জিৎ তুমি তো জানোই না, বৌদিদি আর কোনোদিনও ফিরবে না। বৌদিদিকে তো আমার লোকেরাই সরিয়ে দিয়েছে সারা জীবনের জন্য। আর ফিরবে না বৌদিদি, আর কোনোদিনও ফিরবে না। আর কোনোদিনও ফিরবে। হ্যালো, কি হারিয়ে ফেলেছো? মানে তোমরা কোথায় ছিলে? কি করছিলে তোমরা ইডিয়েটগুলো? শোনো, নয়নকে যেখান থেকে পারো আমায় জোগাড় করে দাও। আমার কিন্তু ওকে চাই। ওকে যদি না পেয়েছো, আমাকে তোমরা চেনো না, আমি কিন্তু একটা কেউ ছেড়ে কথা বলবো না, মনে থাকে যেন। দেবদূত এসেছে। চলো চলো, আশ্রমে চলো। আচ্ছা, ওকেও নিয়ে যেতে হবে। না 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 না, আমি বড় সাহেবের কাছে যাবো, কলকাতায় যাবো, বড় সাহেবের কাছে যাবো। বড় সাহেবের কাছে, বড় সাহেবের কাছে যাবো। ওকে আটকাও। ওমে, ওমে যাস নে। ওমে, না, এভাবে ওনাকে আটকানো যাবে না। শুনুন, এই মেয়ে, মেয়ে যাস না। শুনুন, শুনুন, এই মেয়ে, শুনুন, এই মেয়ে। শুনুন, দাঁড়ান। আপনি এভাবে যাবেন না। শুনুন, আপনি চোখে দেখতে পান না। আচ্ছা, আপনি রাস্তা চেনেন যে এভাবে ছুটছেন? সেটাই তো, ওকে আমরা উদ্ধার করে এনেছি। ও আশ্রমে চিকিৎসাধীন ছিল। ওর বাড়ি কোথায় আমরা কিছুই জানি না। তারপর মেয়ে চোখে দেখতে পায় না, কাল রাতের থেকেই বাড়ি ফেরার জন্য ছটফট করছে। কিন্তু ফেরার কথা বললে ফেরা যায়? বলো তো কিভাবে ফিরবে? আচ্ছা, আপনি আপনার ঠিকানাটা বলুন। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়, মানে কলকাতার কোথায়? আমি আপনাকে কথা দিচ্ছি, আমি নিজে আপনাকে সেখানে নিয়ে যাব।
আমি নিজে আপনাকে পৌঁছে দেব, কিন্তু এভাবে উদ্ভ্রান্তের মতো ছুটে বেড়ালে আপনি পৌঁছতে পারবেন না। আপনার বাড়ির ঠিকানাটা বলুন, বা ফোন নাম্বার, এনিথিং। ঠিকানা ওই যে একটা কালী মন্দিরের গলিতে বড় সাহেবের বাড়ি। কালী মন্দির? কলকাতায় তো অনেকগুলো কালী মন্দির। আপনার এক্স্যাক্ট ঠিকানাটা বলুন, মানে কোন কালী মন্দিরের গলিতে? কোন কালী মন্দির তো আমি জানি না, আমি কিছুই জানি না। বড় সাহেবের বাড়ি আমি আপনাকে কি করে বলি বলুন তো? কি করে যাব আমি বড় সাহেবের কাছে? তাহলে কি করে যাব আমি?